থেকে সব ধরনের সুস্বাদু আম নামানোর কারণে বেচাকেনায় জমজমাট নওগাঁর সাপাহারের আমের আড়তগুলো। এবার আমের ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। গোপালভোগ, ক্ষীরসাপাত ও ল্যাংড়া জাতের বিপুল পরিমাণে সুস্বাদু আম হাটে আসছে। পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন এসব আম। ব্যবসায়ী ও বাগান মালিকরা বলছেন, গত বছরের চেয়ে এবার দ্বিগুণ দরে আম বিক্রি হওয়ায় প্রত্যাশা পূরণ হচ্ছে তাদের। নওগাঁ থেকে এবার রকি রিপোর্ট। ঈদের পর জমজমাট হয়ে উঠেছে নওগাঁর সাপাহারের এই আমের বাজার। আম নামানোর পর গাছ থেকে নিয়ে আসছেন এসব হাটে। ল্যাংড়া, ক্ষীরসাপাত, গোপালভোগ এবং স্থানীয় গুটি জাতের আম এসব হাটে বেশি উঠছে। গেল বছরের চেয়ে এবার আমের আমদানি এবং ভালো বাজার দর পাওয়ায় খুশি এখানকার ব্যবসায়ী এবং বাগান মালিকরা। গতবার তো বেশি, এবার সব দিক দিয়ে বেশি, দামও বেশি, ফলনও বেশি। যে আম বেচলাম 600-700, সে আম এবার 1200-1300। বাগানও আছে অনেক। এবার আম আনার সাথে সাথে ব্যাপারীরা হুমড়ি খেয়ে নিয়ে নিচ্ছে এবং আম খুব চাহিদা। আম নিয়ে আসতেছি, বিক্রি করতেছি। অন্য বছর থেকে আমরা ব্যাপারে আসার কারণে আমাদের বাজার যতটা ভালো। এবার মোটামুটি কারবার ভালো। এখন আমের চাপ বিভিন্ন জায়গা থেকে চাপ হচ্ছে আমের। গতবার কাজ তো করতে এবার শান্তিতে আছি আমরা, আম বেচতে ভালো লাগছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গড়ে প্রতিদিন প্রায় 200 ট্রাক এই বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে আম যাচ্ছে। এতে করে তারা যে প্রত্যাশা করেছিল তা অনেকটাই পূরণ হচ্ছে। ঢাকা, চিটাং, ফেনী বিভিন্ন এলাকার পাইকার পত্র অনেক চাহিদা এবং আমের কোয়ালিটি সম্পূর্ণ ভালো। ন্যাংরা আম চলছে আপনার 1300 টাকা থেকে 1600-1700 টাকা পর্যন্ত, এবং খিরসা আম চলছে 2000 থেকে 2400-2500। নাকফজলি এগুলোও 1200-1300 টাকা বিক্রি হচ্ছে। কৃষকেরা দাম পাচ্ছে, এরকম ন্যায্য মূল্য যদি থাকে, আগামীতে 450-500 কোটি টাকার উৎপাদন কৃষকেরা করতে পারবে বা সরকারের এখানে লাভবান হবে। এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব বাজারে আম কিনা বেচার জন্য পাইকাররা আসছেন। এতে করে একটা চাঙ্গা ভাব গড়ে উঠেছে নওগাঁ সাপাহারের আমের বাজারে। তবে আম সংরক্ষণ পদ্ধতি গড়ে তোলা হলে এই বাজার আরও গতিশীল পাবে, এমন কথাই বলছে স্থানীয় জনপ্রতিনিধিরা। নওগাঁ সাপাহার থেকে এম আর রকি, সময় সংবাদ।